তো এখন আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে কমান্ডটা এক্সিকিউট করলাম সেটা ঠিক রয়েছে কিনা। সেই জন্য আমরা চেক কনফিগ মাইনাস মাইনাস লিস্ট এটাকে গ্রেপ করতেছি টেলনেট, তাহলে সে আমাকে দেখাচ্ছে এটা ডিফল্ট অন হবে। অথবা আমরা যদি চেক কনফিগ মানে লিস্ট দেই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেলনেটটাকে খুঁজে বের করতে হবে যেটা সেটা কোন কোন রান লেভেলে এক্সিকিউট করবে। তো আরও একটা ওয়ে আছে যেটা দিয়ে আমরা আসলে এই একই কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিসিস ভি, অথবা আমরা যে সেট আপ নামে যে ইউটিলিটি রয়েছে এখানে আমাদের সেটা দেওয়া আছে সিস্টেম সার্ভিসেস, যেটা স্টার্ট আপের সময় লোড হবে। এখানে আমাদের লাস্টের দিকে দেওয়া রয়েছে টেলনেট। তো আমরা সেটাকে স্পেস, এখানে আমাদের অলরেডি অ্যাক্টিভ করা হচ্ছে, স্পেস প্রেস করে সেটাকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারি। তো এখন আমরা আমাদের এই সার্ভিসটাকে অলরেডি স্টার্ট করে ফেলেছি এবং এটা স্টার্ট আপের সময় লোড হবে সেই ব্যবস্থা করে ফেলেছি। এখন আমরা চেক করব যে এটা আমাদের কাজ করতেছে কি না। তো এটা আমরা চেক করব হচ্ছে উইন্ডোজ এক্সপি এবং 7 থেকে। তো এই জিনিসগুলো আমরা একটু আগে আলোচনা করলাম যে সকেট টাইপ কেন, ওয়েট কেন, এবং কোন ইউজার আমাকে লগ ইন করতে হবে, তার লগটা কোথায় রাখা হবে। তো টেস্টিং এসে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে চেক করবো উইন্ডোজ এক্সপি এবং 7 থেকে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে উইন্ডোজ 7-এ সিএমডিতে আসবো। আমরা এখন উইন্ডোজ 7-এ রয়েছি, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি কনফিগ। এইখানে আমাদের একটা আসলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের এখানে টানেলিং এর কনসেপ্টটা জন্য আমাদের অনেকগুলো টানেলিং অ্যাডাপ্টার দেখাচ্ছে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখবো যে আমাদের অ্যাডাপ্টারের আইপি অ্যাড্রেস কত। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 7-এর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.20.103.108। তো আমরা এখন সেখান থেকে ট্রাই করব টেলনেট দিয়ে আমাদের সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য। সেই জন্য আমাকে লিখতে হবে টেলনেট, তারপর হচ্ছে আমাদের টেলনেট সার্ভারের আইপি অ্যাড্রেস। তো আমাদের টেলনেট সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.20.103.240। তো আপনি এন্টার প্রেস করার সাথে সাথে সে আপনাকে ইউজার নেম দেওয়ার জন্য বলবে। তো এখানে আপনি রুট ইউজার হিসেবে কখনো লগ ইন করতে পারেন না। যেমন আমরা যদি লিখি রুট এবং তার পাসওয়ার্ড যদি লিখি, তাহলে সে আমাকে এখানে লগ ইন করতে দিবে না। তো আমাকে একজন নর্মাল ইউজার হিসেবে লগ ইন করতে দিবে। তো আমি নর্মাল ইউজার হিসেবে লগ ইন করতেছি। এখন সে আমাকে লগ ইন করতে দিচ্ছে। আইএফ কনফিগ লিখে আমি দেখতে পাই যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.20.103.240। তো একটা কথা এখানে বলা রাখা দরকার, সেটা হচ্ছে আপনি যখন প্রথম এটা কাজটা করবেন তো সেক্ষেত্রে আপনাকে সে অ্যাক্সেস নাও দিতে পারে। কেন? কারণ এখানে বাই ডিফল্ট লিনাক্সের আর ফায়ারওয়াল যেটা আইপি টেবিলস আছে সেটা আপনাকে এই ধরনের সার্ভিস অ্যাক্সেস করতে ডিনাই করে থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটাকে অবশ্যই স্টপ করে নিতে হবে। তারপরে আমাকে উইন্ডোজ ক্লায়েন্ট থেকে তাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, আদারওয়াইজ সে অলওয়েজ সেটাকে ডিনাই করবে। তো আপনি তখন আর এটাকে নিয়ে কাজ করতে পারবেন না। তো আমরা এখানে স্টপ করতেছি কেন? কারণ আমরা আইপি টেবিলস নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করবো যেখানে আমরা দেখব বিভিন্ন পোর্ট কীভাবে ওপেন করতে হয় কানেকশনের জন্য। তো সেজন্য আপাতত আমরা পোর্টটাকে স্টপ করে রাখতেছি। তো পরে এটাকে আমাকে দেখবো যে কীভাবে এই টেলনেটের পোর্টটা ওপেন রাখতে হয়। তো আমরা উইন্ডোজ 7 থেকে কানেক্ট করতে পারতেছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপি থেকে কানেক্ট করার চেষ্টা করব। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এমএসটিএসসি রিমোট কানেক্টিভিটি যেটা রয়েছে উইন্ডোজ 7-এ কানেক্ট করব। আমাদের উইন্ডোজ 7 না, উইন্ডোজ এক্সপিতে কানেক্ট করব। আমাদের উইন্ডোজ এক্সপি আইপি অ্যাড্রেস 10.20.103.250 কানেক্ট করব। ইয়েস,
কানেকশন আমাদের উইন্ডোজ 7 এর গ্রাফিক্যাল ভিউ চলে আসবে। তো এইখানে একটা জিনিস আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপিতে আমরা এখন যেই মেশিনে রয়েছে এটা লিটল বিট স্লো। তো হতে পারে অনেকটা এরকম যে এটা আসতে এবং এটা নিয়ে কাজ করতে আমাদের একটু সময় লাগতে পারে। তো অন্য কোনো মেথড কি আমাদের আছে যেটা এটা দিয়ে আমরা কাট করতে পারি? হ্যাঁ, উইন্ডোজ 7 অথবা এক্সপিতে আপনি টেলনেট যদি সরাসরি না দেয়া থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, উইন্ডোজ 7-এ আপনাকে টেলনেটের প্যাকেজটা ইনস্টল করতে হবে উইন্ডোজ 7-এ। কীরকম? আমরা যে কাজটা করি সেটা হচ্ছে উইন্ডোজ 7-এর ক্লায়েন্ট কনফিগার করার জন্য, ক্লায়েন্ট হিসেবে কাজ করার জন্য টেলনেটের সেই প্যাকেজটা আমাদের ইনস্টল করতে হয়। সেই প্যাকেজটা আমাদের থাকে হচ্ছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এখানে আসার পর আপনাকে উইন্ডোজে ক্লায়েন্ট সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, যেটা এখানে দেওয়া হয়েছে টেলনেট ক্লায়েন্ট এবং টেলনেট সার্ভার হিসেবে যদি আপনি এটাকে কনফিগার করতে চান সেক্ষেত্রে আপনাকে এটাকেও চেক করতে হবে। তখনই আপনি উইন্ডোজ 7 থেকে ক্লায়েন্টের সফটওয়্যারটা ইউজ করে সার্ভারের সাথে কানেক্ট হতে পারবেন। আদারওয়াইজ আপনাকে থার্ড পার্টি সফটওয়্যার যেমন পুটি বা পার্টি যেটাকে বলা হয় সেই ধরনের সফটওয়্যার আপনি ইউজ করতে হবে। ওকে, আমরা এখান থেকে উইন্ডোজ এক্সপিতে আমরা দেখতেছি আমাদের এখানে আইপি কনফিগ, আমাদের এখানে আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে 10.20.103.250। তো আমরা টেলনেট হিসেবে কানেক্ট করব 10.20.103.240 আমাদের সার্ভারের। তাহলে সে আপনাকে বলতেছে ওকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট দিবেন তখন আপনাকে সে কানেক্ট করতে দিবে। তো এখানতে আমরা দেখতেছি যে আমাদের এখানে রিমোট কানেকশন দুইটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, পিটিএস যেটা হচ্ছে 108 থেকে এবং 250 থেকে। তো আমরা যদি বলি যে আপনাকে উইন্ডোজ এক্সপিতে সার্ভার না, উইন্ডোজ এক্সপিতে টেলনেট সার্ভারটা রান করাতে হবে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে services.msc, অথবা আপনি স্টার্ট কন্ট্রোল প্যানেল অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, ওইখানে সার্ভিসেস নামে একটা আইকন দেয়া রয়েছে, সেখানে আপনি টেলনেট যে প্যাকেজটা আমাদের এখানে দেয়া থাকে, প্যাকেজ না যে এই সার্ভিসটা দেয়া থাকে সেটাকে আমাকে স্টার্ট করতে হবে। বাই ডিফল্ট এটা ডিসেবল করা থাকে, তো আপনাকে ডাবল ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে অটোমেটিক অথবা ম্যানুয়াল, অ্যাপ্লাই করবেন, তারপর আপনি স্টার্ট বাটনটা অ্যাক্টিভ হবে, স্টার্টে ক্লিক করবেন, তাহলে আপনি এখন উইন্ডোজ এক্সপিকে একটা টেলনেট সার্ভার হিসেবে কনফিগার করলেন। তো আমরা উইন্ডোজ 7 থেকে যদি সেটাকে কানেক্ট করতে চাই অথবা সেন্ট ওয়েস্ট সার্ভার যেটা আছে সেখান থেকে যদি আমরা এটাকে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, আমরা চাচ্ছি টেলনেট লিখব উইন্ডোজ এক্সপি সার্ভারে যে টেলনেট সার্ভিসটা রান করছে সেটার সাথে কানেক্ট হওয়ার জন্য, তাহলে আমাকে লিখতে হবে 250, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজ এক্সপির আইপি অ্যাড্রেস। তাহলে সে আপনাকে এখানে বলছে ওকে ফাইন, আপনি এখন ইউজার নেম দেন, সেক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটর TRATR অ্যাডমিনিস্ট্রেটর, পাসওয়ার্ড 123456, যদি এটা পাসওয়ার্ড অ্যাকুরেট না, MINISTRATR 123@ASD। হ্যাঁ, এখন আমরা উইন্ডোজ এক্সপিতে টেলনেট দিয়ে কানেক্ট করতে পেরেছি। তো এখানে আপনি টেলনেট দিয়ে নর্মালি আমরা যে কাজগুলো করতাম কমান্ড মোডে সেই একই কাজগুলো আমরা এখানে করতে পারবো। একই
কনসেপ্টে আমাদের অন্যান্য ড্রাইভ অ্যাক্সেস করতে দেবে, অন্যান্য ফোল্ডার অ্যাক্সেস করতে দেবে। তো আমাদের আসলে মূল উদ্দেশ্য উইন্ডোজ এক্সপি তে কীভাবে টেলনেট কনফিগার করতে হয় তা না। তো আমরা এখন অন্যান্য যে কনসেপ্টগুলো আছে আমাদের স্লাইডে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে পার্টি দিয়েও আপনি টেলনেট তে কাজ করে দিতে পারেন। তো আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে পার্টি দেওয়া আছে। পার্টিতে আসতে হবে, এখানে আপনার যে সার্ভারের সাথে কানেক্ট করবেন সেই সার্ভারের আইপি অ্যাড্রেস দিতে হবে এবং অবশ্যই টেলনেটটা সিলেক্ট করতে হবে 10.20.103.240। তারপর আপনাকে ওপেনে আসতে হবে। তো পার্টিতে আসার পর এখন সে আপনাকে বলছে ওকে ফাইন, আপনি এখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হলে তারপর আপনাকে লগ ইন করতে দেবে। তো এই ওয়ে আমরা আসলে বিভিন্নভাবে আমরা সার্ভারের সাথে কানেক্ট করতে পারি ক্লায়েন্ট সফটওয়্যার ইউজ করে। তার মধ্যে একটা হচ্ছে পার্টি, এবং আপনি অথবা উইন্ডোজের ডিফল্ট যে সফটওয়্যারগুলো রয়েছে টেলনেটের সেগুলো ইউজ করে আপনি কানেক্ট করতে পারেন। তো এখন আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে অনেকটা এরকম, যে আমরা বললাম যে টেলনেটের একটা উইকেন্ড সাইট হচ্ছে এটা যে কমিউনিকেশনগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার প্লেন টেক্সে। তো আমরা যদি চাই যে আমাদের এই কমিউনিকেশনের মধ্যে যে ডাটাগুলো এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে দেখতে, সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটার জন্য কয়েকটা সফটওয়্যার ইউজ করতে হয়, যেমন নেট স্ক্যান সফটওয়্যার অথবা জেনম্যাপ অথবা ওয়ারশার্ক, তিনটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে হতে পারে। অথবা আপনি এই তিনটার পরিবর্তে ওএস ব্যাকট্র্যাক 5 নামে অপারেটিং সিস্টেম, যেটা ডেবিয়ান বেস বা ডেবিয়ান ড্রিভেন বলা হয়, এর মূল উদ্দেশ্য ছিল পেনটেন্স টেস্টিং, যার মূল কাজ হচ্ছে আপনি নেটওয়ার্ক সিকিউরিটি টেস্ট করা। তো সেটা দিয়ে আমরা এই তিনটা কাজ করতে পারি। তো এখন কনসেপ্ট হচ্ছে কেন নেট স্ক্যান, জেনম্যাপ বা ওয়ারশার্ক আমাদের লাগতেছে। তো আমাদের এই ওয়েতে আমরা এই সিনারিটার কথা চিন্তা করি, সেটা হচ্ছে এরকম, যেমন সাপোজ একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে বাসায় বসে তার অফিসের সার্ভারকে মেনটেনেন্স করতেছে। তো আমরা বলতে পারি সে একই নেটওয়ার্কে অথবা অন্য কোনো নেটওয়ার্কের কোনো একটা ইউজার যদি তার ট্রাফিক মনিটর করে, তাহলে সে কিন্তু তাদের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে, তার মানে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং তার সার্ভারের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে সেই ডেটা অথবা ইনফরমেশন তাহলে সে দেখতে পারবে। আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দেখব। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিএমওয়্যারে আমাদের ব্যাকট্র্যাক অপারেটিং সিস্টেমটা দেওয়া রয়েছে। তো আমরা সেটাকে এক্সিকিউট করব, স্টার্টে আসব। তো আমরা এখন আছি আমাদের ব্যাকট্র্যাক 5 যে অপারেটিং সিস্টেম আছে সেখানে। আমরা এখানে দেখতেছি আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.20.103.220। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে স্ক্যান করা। তো নেটওয়ার্ক স্ক্যান করার জন্য আমরা এখানে একটা সফটওয়্যার নাম বললাম নেট স্ক্যান। তো আপনি ওটা ইউজ না করলেও অন্য কোনো সফটওয়্যার, যেমন আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এনম্যাপ, অথবা আমরা যেটাকে বলি জেনম্যাপ, যেটাকে গুই ভার্সন বলা হয়। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা স্ক্যান করব, যে এখানে আমাদের আসলে কে কে অ্যাক্টিভ বা অনলাইনে রয়েছে। সেটার জন্য আমাদের যে কমান্ডটা লিখতে হবে nmap -v হচ্ছে ভার্বস দেখার জন্য, sn স্ক্যান করো, এবং এখানে আমরা যেটা স্ক্যান করবো সেটা হচ্ছে এরকম 10.20.103.0/24 নেটওয়ার্কটাকে আমরা স্ক্যান করব। আমাদের বোধ হয় এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যদি গেটওয়ে অ্যাড্রেসটা দেয়া থাকে আমাদের ব্যাকট্র্যাকের মধ্যে, তাহলে সে সহজে স্ক্যান করতে পারবে, আদারওয়াইজ আমাদেরকে গেটওয়ে অ্যাড্রেসটা দিতে হবে। ফেল টু রিসিভ গিভেন আইপি অ্যাড্রেস, নট দ্যাট মার্কস অ্যান্ড এত পেজ ডাউন। ওকে, আমরা এখানে দেখতেছি সেটা হচ্ছে
প্রায় সবগুলো হোস্টই ডাউন। আমার ওকে ফাইন, আমাদের একটা পাওয়া গেছে 219 নাম্বার যেটা অ্যাক্টিভ আছে। আমরা একটু চেক করি, সেটা হচ্ছে 219 নম্বরটা অ্যাক্টিভ। এছাড়া পাওয়া গেছে হচ্ছে 108 108 108। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের গেটওয়েটা বসানো হয় নাই ঠিক মতো, সেজন্যই আমাদের এই ধরনের অ্যাক্টিভিটি। ওকে, আমাদের গেটওয়ে বসানো হয়েছে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে 220 নাম্বার যেটা আছে সেটা অ্যাক্টিভ। এছাড়া 255 না 250 নামে যে হোস্টটা রয়েছে সেটাও অ্যাক্টিভ। আমাদের আসলে যেটা দরকার সেটা হচ্ছে 240। 240টা অ্যাক্টিভ রয়েছে। তার মানে এই টুলটা আমরা ইউজ করে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক